আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। জামালপুরের মাদারগঞ্জে চাঁদা না পেয়ে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে 2 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও হাট ইজারাদের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে। শুক্রবার সকালে জোরখালি বাজারে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। বাজারে ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে মালিকানাধীন একটি ঘর ভাড়া নিয়ে সেখানে গরুর মাংস বিক্রি করে আসছেন স্থানীয় বিল্লাল ও মঞ্জুরুল ও ছবি। জোরখালি এনপুর হাটের ইজারাদার ও বিএনপির প্রচার সম্পাদক সোহেল আহমেদের নেতৃত্বে তার সঙ্গীরা মাংস ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ইজারাদার ও বিএনপি নেতা সোহেল আহমেদ সহ অভিযুক্তরা মাংস ব্যবসায়ীদের উপর চড়াও হন। এ সময় তারা ব্যবসায়ীর গলায় ছুরি ধরে 2 লাখ টাকা ছিনিয়ে নেয়। প্রকাশ্যে দিবালোকে গলায় ছুরি ধরে টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চাঁদা না পেয়ে গলায় ছুরি ধরে টাকা ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিকদের কাছে অস্বীকার করেছে অভিযুক্ত বিএনপি নেতা ও হাট ইজারাদার সোহেল আহমেদ। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কথা বলেন মাদারগঞ্জ থানার এসআই শামসুজ্জামান। সাতজন আমি একলা ওর বাড়াবো যে সুয়েল, তারপর সুজাদল আর হলো রহমতুল্লাহ রহমতের ছেলে আরো দুজন এরা এই টাকা 2 লক্ষ টাকা নিয়েছে, গলা ছুরি বাজা ছিল। মানে এখানে অনেক কিছু মানে জাকজমক সকাল ভোর 6টার সময় এই ব্যাপার ঘটনা। সুজাদুল রহমতুল্লাহ ছেলে নিটন আরো একটা মানুষ সাথে নিয়ে এসে নিয়ে আসে আমরা গরু নিয়ে এসে এগুলো জবাই করতে পারবি না। এই কথা বলেন আমরা বলছি কে জবাই করুন না কেন, আমরা মালিকানা ঘর নিছি, মালিকানা জায়গায় জবাই করি, আমরা জবাই করুন না কেন। এই কথা বলানোর সাথে আমার একটা লোক আছিল গাড়িওয়ালা, এর কাছে 2 লাখ টাকাও ছিল। এরা হয়ে গেছে বাথরুম তো না আহানোর পরে হ্যাঁ বলছে এই মালিকানা জায়গায় জবাই করবেন কি তোমার বাবার সম্পদ আছে, কয়ানোর পরে গলায় চাপাটি বাজাইছে, বাজানোর পরে হ্যাঁ ভয়ে চোদনের টাকাটা দিয়ে দিছে, মানে টেয়া দে টাকাটা নিয়ে নিছে। নিয়ে আনার পরে আমরা বাজারের মায়ের সাথে বিচার দিছি। আমরা তো 3 জন মানুষ, ওরা হলো 7 জন। ওদের সাথে আমরা কি করবো, ওরা চলাও নিয়েছে, আমার চাপাটি গাড়ি নিছে। কমটা হইল যে নিজস্ব মানে মালিকানা ঘরে মানে সে থাকে, মালিকানা ঘরে থাকে, তাই মাসে মাসে ভাড়া দেয়, তাই ঘরের মানে অ্যাডভান্স দিছে। এখন তাকে যে দিনে দূরে যে মানে গলা ছুরি বাড়ানো হয়েছে, এরকম নেতা কিন্তু বৈশা করা উচিত। এর মনে করুন সকালে আমরা আসছি গরু জব করতে বাজারে আইসা স্যারে আমাদের ব্যবসা খুলে আমরা তালা চাবি খুলে আমরা চাকু ছুরি বাইর করে নিয়ে আমরা গরু জব করতে যাইতাছি। এর মধ্যে দেখতেছি 7 জন ওরা দাঁড়াই আছে লাঠি ঠেঙ্গা নিয়ে। তা আমরা গেলাম, যাওয়ার পরে তারা গরু জব করে পাবি না, আমরা গরু জব করে পাবো না কি আরে, ঠিক আছে আমরা তো মালিকানা গরু জায়গায় জব করতেছি, তাহলে আমরা পাবো না কি রে, কয় না তোরা পাবি না, তোকে জব করে দিব না। এই কথা কই মনে করে তাও ছুরি যা ছিল নিয়ে হাতে হাতে নিয়ে আঙ্গের প্রতি মনে করে যারা খারাপ হয়েছে যে গরু জব করলে তাও একটা জব করে ফেলাম। আমি গরু নামানো পরে আমার গরু নামা আসছে, আমি আর আউদম করিনি, কারণ আমার গাড়িওয়ালা কাছে ওই চাকুটা ধরে ইয়ে আবার কইছে তুই কিসের বাজার চাঁদা নিবি। এই কথা কওয়ার মাত্রই ওর মনে গলাত বাজাইছে দাও বাজানোর পরে ওর কাছে টেয়া ছিল 2 লাখ নিয়েছে। আমি ওর কাছে টেয়া ছোয়া দিছি হাটের মধ্যে।